পাবদা মাছ খেতে যেরকম মজা তেমনি রান্না করতেও কিন্তু খুব সহজ। আর এটা আমার অনেক পছন্দের একটা মাছ। আজকে আমি আলু আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি পাবদা মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে ঝোল রান্না করব। তো প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে সব কিছু কেটে নিব। তো পেঁয়াজটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে কাঁচামরিচটা ফালি করে নিব। একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই কাঁচামরিচটা একটুখানি বেশি দিলাম। তো এরপরে আমি দুইটা টমেটো দিয়ে নিব। তো টমেটোগুলো সুন্দর করে ফালি করে নিলাম। এরপরে আলুও দিব আজকে টমেটোর সাথে। টমেটোর আলু দিয়ে আসলে পাবদা মাছের ঝোলটা রান্না করব। তো এখানে আমি 2-3টে আলু নিয়ে নিলাম। আলুগুলাকে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিলাম। তো এই তো আমার সবকিছু কাটাকুটা শেষ। এখন আমি পাবদা মাছটা ক্লিন করে নিব। তো পাবদা মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম। আর পাবদা মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছিল। মাছগুলো অনেক বড় বড় ছিল আর অনেক সুন্দর ছিল। পাবদা মাছ আসলে খুব সহজেই রান্না করা যায়, কারণ এটা নরম মাছ এই জন্য। তো এখানে আমার পাবদা মাছটা ধোয়া হয়ে গিয়েছে। তো এখন পাবদা মাছটা মাখিয়ে নিব। নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি হালকা ভেজে আজকে রান্না করব। অনেকে ভেজে রান্না করে না, আমিও মাঝে মাঝে ভেজে রান্না করি না, কষিয়ে রান্না করি। তো আজকে ভেজে রান্না করব। তো নুন হলুদ দিয়ে মেখে তারপরে পাবদা মাছটাকে ভেজে নিব। একটু কড়া করে ভাজতে হবে, কারণ এটা নরম মাছ, না হলে এটা আবার রান্না করার সময় গলে যেতে পারে। তো এই তো আমার পাবদা মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা রান্না করে ফেলবো। তো প্রথমে তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে কাঁচামরিচের ফোড়ন দিলাম। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু একসাথে ভালো মতো ভেজে নিতে হবে। তো আমার এখানে পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি বাটা মশলা দিয়ে দেবো। আদা রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটাকে ভালো মতো কষাতে হবে। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে দেন এখানে লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে গুঁড়া মশলা যা যা লাগে সব কিছুই দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব। যত বেশি কষাবো রান্নাটা ততই মজা হবে। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে আলুটা দিয়ে দিব, কারণ আলুটা শক্ত, এটা সিদ্ধ হতে একটুখানি সময় লাগে। তো প্রথমে আমি আলুটাকে হাফ বয়েল করে নিব। তো আলুটাকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে নিলাম। আর 2টা টমেটো এর মাঝখানে দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা একবারে গলে যায়। যেহেতু সবগুলো টমেটো গলাবো না, তাই কয়েকটা দিয়ে প্রথমে গলিয়ে নিলাম। তো এই তো আলুটাকে আমি হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন ভালো মতো এটাকে ভেজে নিব। তো অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে কষিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিলাম। দেন এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন মাছগুলাকে উপর দিয়ে বসিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার হবে না, কারণ মাছগুলা এমনিতেই ভাজা হয়ে গেছে। তো উপর দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এই তো মাছগুলা বসিয়ে এখন টমেটোগুলা সুন্দর করে দিয়ে দিব। আসলে টমেটো দিলে তরকারির মানে চেহারাটাই মনে হয় যে আমার বদলে যায়। আমার খুব ভালো লাগে তরকারির মধ্যে টমেটো। আমি সব তরকারির মধ্যেই মোটামুটি টমেটো দেওয়ার চেষ্টা করি। আর পাবদা মাছ তো আমার বরাবরই পছন্দ, অনেক ভালো লাগে এটা খেতে। তরকারি দিয়ে হোক বা ভুনা মাছ, সব সময় পছন্দ। তো পাবদা মাছ আমার মতো কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। তো যাই হোক, এখানে আমার তরকারিটা কিন্তু ফুটে গিয়েছে। তো এখন আমি লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আসলে ধনিয়া পাতা দিতে চেয়েছিলাম, বাট ধনিয়া পাতা ছিল না বাসায়, তার জন্য জিরা দিলাম আর কি। ধনিয়া পাতা দিলে আরো মজা লাগতো। তো এই তো আমার তরকারিটা একদমই হয়ে গিয়েছে। আর বেশি ঝোল টানাবো না, একটু ঝোলঝোলই রাখবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।